ভাই ওই জায়গায় আল্লাহর সাথে কথা না বলে আশেপাশে কি কোনো নেতা আর অফিসার থাকবে যে তারে 2 লাখ টাকা ঘুষ দিয়ে 1 পয়সা দিয়ে দেবেন? ও জায়গায় ওরকম ঘুষখোর নাই, ও জায়গা ঘুষখোর নাই। ফেরেশতারা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, তাদের নাম কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, তারাই সাক্ষী দেবে। আল্লাহ আমরা জায়গায় বসে লেখছি, মৌলানারা চিল্লাইছে আর এগুলো দাঁত বরে বরে আসছে, কথা শুনে নাই, শুনিয়ে গেছে বাড়িতে। আবার যেই সেই কর্মকারের লোহা, কর্মকারের লোহা হয়ে থাই তো এসে গেলি। কর্মকারের লোহা বাড়িও দেখছেন, একজন বসে বাড়ে আর একজন দাঁড়াইয়ে বাড়ে। দাঁড়াই বাড়িয়ে যে তারাতে 5 কেজি ওজনের হেমার, ও পুলো বাড়িয়ে কাঁসা দিয়ে কোন দি মারে মারে বাড়ি মারে। ওর বাড়িতে জোরে শব্দ আরে বসে থালা ছোট্ট একটা টোহা দেয়। এই নিতাই কর্মকারের কাছে দাউ কাশি বানাতে যেতাম, তো বসে বসে থাইয়েই বানাই নিয়ে আসতাম। আমি দেখতাম যে দাঁড়ায় পিঠে ওর বাড়িতে লোহা বলে লম্বা হয়, কিন্তু বসে থাকা আলার বাড়িতে তো কিচ্ছু হয় না। তো ও বাড়ি ওই কে পরে টের পাইছি, বলো জায়গা চিনে দেয়, এই জায়গা দাও, এই জায়গা দাও। ও ছোট একটা বাড়িতে জায়গা চিনে দেয়, ওই বড়টা আর ছোটটা মিলে শব্দ কেমন হয়, যেই সেই, যেই সেই। তার মানে লোহায় কয় কি, তুমি বাইরেও আর যাও, আমি যেই লোহা সেই লোহা। আমি সোনা হব না, আমি রূপ হব না, আমি তামা হব না, আমি পিতল হব না, আমি লোহা লোহাই থাকবো। বেশি বেশি দাউ কাছে ঘুমতা করে হলতি পারি। তো এই জায়গা থেকে বয়ান শুনে যাওয়ার পরে যেই সেই, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথাই বলবি না। এই কথাগুলো হবে, বিশ্বাস হয়? কথা বলে বিশ্বাস হয়? এ সব মোকালামা হবে, আলোচনা হবে, এগুলো সব। কোথায় যাবেন? ফাইনাল মাপার যাবেন কোথায়? ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যাও কোথায় যাবা? পুরো হাসরের মাঠ আমার, এ জগৎ আমার, আনা মালিক ইয়াউমিদ্দিন, আজকের দিনের বিচার দিনের মালিক আমি। এখানে আর কোনো তোমার আপিল কোর্ট নাই, এই কোর্টের থেকে যা রায় হবে রায় ওইটাই হবে। আপিল কোর্ট নাই যে সেখানে গিয়ে আপিল করবে। আর তোমার রাজনীতিও কোনো এখানে রাজনীতি চলবে না, যে ধরা পড়ে গেছি এই নির্বাচিত সরকার আসলে কোনো মতে 12 সালে জাতি বারবারই 1 পয়সাতে ভাগ ভোগ দিয়ে, সেরকম কোনো নির্বাচনের জায়গা হবেই না। এক নির্বাচন হয়ে আইছে, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। এখানের প্রেসিডেন্ট আমি, প্রধানমন্ত্রী আমি, প্রধান বিচারপতি আমি। ফাইলের লাস্ট কোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে ফয়সালা হয়ে গেছে, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কাদেরকে বলবে? মান জালাল কুরআনা খালফা যাহরিহি, যে ব্যক্তি কোরআনকে পিছিয়ে রাখবে, কোরআন পড়বে না, তিলাওয়াত করবে না, কোরআনের হুকুম মানবে না। এ জগৎ কার দোস্ত? জমিন কার? একটু বলেন না কার? ও আল্লাহর। আমার আব্বা জমি কিনে দিয়ে গেছে আর আল্লাহর হয়। আমার দাদার কাইলে ভিটেই থাকি, আল্লাহর আসে কয়েক। তোমার দাদারে বানাইছে কিনা? তোমার দাদাও বলতো যে জমি আমার, যদি তারই হয় তা জমি থুয়ে চলে গেল কে? বাপ দাদা চলে যাওয়ার পরে আব্বা কইতো যে জমি আমার, তো তোমার বাপও মরে গেছে, যদি জমি তোমার বাপেরই হবে তাহলে বাপ জমি না নিয়ে চলে গেল কে? এখন তুমিও কইতেছো আমার, তুমিও একদিন চলে যাবা, তাহলে এ জমিনের উপরে থাইয়ে জীবন ভরে 14 গোষ্ঠীদের মিথ্যে কথা ক্ষতি আইছি। দাদা কইছে মিথ্যে কথা, তার বাপ কইছে মিথ্যে কথা, আমার আব্বা কইছে মিথ্যে কথা, আমি কইতেছি মিথ্যে কথা। ওই জমি আমার ছেলেবেলেরা আসবে, নাতি বুঝে সবাই মিথ্যে কথা কবে। তাহলে বোঝা যায় যে এ জমি আমার না। জমি কার? জমিন কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। জমিনের মালিক আল্লাহ, ভূখণ্ডের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জগতের মালিক আল্লাহ। যাকে খুশি আল্লাহ কিছুক্ষণের জন্য দায়িত্ব দেয়, আবার পছন্দ না হইলে গেটি ধরে তাড়াই দিয়ে ক্ষমতা কাইড়া নেয়। এ কাম কে করে? আল্লাহই করে। কতক্ষণ কে করে? আল্লাহ না, আল্লাহই করে। জনগণ ক্ষমতার উৎস কিচ্ছু না। এত জনগণ থাকতে বাঁচতে পারলাম না, টিকতে পারলাম না, তাহলে বোঝা যায় যে জনগণ জিরো, যা করে সব আল্লাহই হিরো। ঠিক কি ঠিক না? তাহলে জমিন যদি আল্লাহর হয়, আইন চলবে কার? এই জায়গায় আস্তে আস্তে কয়টা আইন চলবে কার? আওয়ামী লীগ আল্লাহর আইন চালাক, কেউ কোনোদিন হাতের থেকে নিতে পারবে না। বহুবার আমার দিছি, এই কলেজ মাঠে বহুবার মাহফিল করছি, যত জায়গা গেছি সেই কথাটাই বলছি। ও আওয়ামী লীগ আলারা, তোমরা আল্লাহর আইন বাস্তবায়ন করো, কেউ হাতের থেকে নিতে পারবে না। বিএনপি আলারা আসতে চাও, তোমরা আল্লাহর আইন বাস্তবায়ন করো, টিকেও থাকবা, হাতের থেকে কেউ নিতে পারবে না। আর যদি করে আলেম আইসা যদি আল্লাহর হুকুম কোরআন হাদিসকে বাস্তবায়ন না করে, তাহলে সেও টিকতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? জগৎ আল্লাহর, আল্লাহ ট্রাই করে, আল্লাহ টেস্ট করে। অন টেস্ট, মোটরসাইকেলের অন টেস্ট করে। যদি তুমি ফেল করো, গেটি গুল্লি দেখে দেয় দেবে। মানবো কি? কোরআন আর হাদিস। একটু বলেন কি কি মানবো? কোরআন হাদিসের সংবিধানের মধ্যে শান্তি না বা শান্তি? বিশ্বাস করেন, সময় নাই আমি বলার, আমি 7টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।
এরপরে দূরে যেতে হবে। আরও বক্তার আছে, তারা কথা বলবে। ছোট্ট করে বলে যাই, তাহলে আমাদের সংবিধান বইয়ের নাম হবে কি? মানব রচিত সংবিধান। এই ডক্টর কামাল সাহেব তৈরি করছে। এরপরে প্রত্যেক বছর সরকার যে আসে সে যখন না এটা ভুল আছে, এই কটা হবে না, এই কটা পাল্টা আর কটা বানাতে হবে, নিজেকে সুবিধা মতো কটা বানায়। তারপরে আওয়ামী লীগ আলারা অনেকগুলো বানায় টানায় দেশ চালাই গেছে। এখনই ফিরে নতুন ডক্টর ইউনূস সরকার এসে কয় ও কি ইস্যু হবে না, সবগুলো বাতিল। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। এবার সেই বাচ্চা কাচ্চারা খুব চিল্লে চলবে, বাতাস আমার গায়ে লাগানো বলছি, নিচে তো ছোটো ফ্যান হলি সবার লাগবে, গায়ে বাতাস লাগলে গলা বসে যায়, নিচেই লাগলে সব ঠান্ডা। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী কাশিয়ানী পুনা মারকাজুল উলুম মাদ্রাসা কাশিয়ানী গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এম এ কাইয়ুম আলী খান, চেয়ারম্যান AK বিল্ডার্স লিমিটেড ঢাকা। মাহফিলের প্রধান অতিথি হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি পীরে কামেল আব্দুল গফ্ফার সাহেব হুজুর, পীর সাহেব নগরকান্দা হাফিজাহুল্লাহ। মাহফিলে আরও বয়ান করবেন আমাদের প্রাণপ্রিয় গহরডাঙ্গা মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, আমাদের ফরিদপুরের কৃতি সন্তান হজরতুল আল্লাম হজরত মৌলানা মকসুদুল হক সাহেব হাফিজাহুল্লাহ। মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতিজা কেরামগণ, আজিজ আমতুলাবা, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী। মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত দামি সময়। এ সময় কথা বলার সুযোগ পেলে কথাটা স্মরণ করিয়ে দেই।
মাগরিবাদ বয়ান করাও শোনা এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সাহাবায়ে কিরামদের মূল বয়ানের সুন্নাত। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশিরভাগই ফজরবাদ ও মাগরিবাদ বয়ান করতেন। আমরাই দুইটা টাইমের একটা টাইমকে অনুসরণ করে থানা সদরের লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে আসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে রাত বাড়বে আর শ্রোতা বাড়বে ইনশাআল্লাহ, মাঠটা একসময় ভরে যাবে। তবে যারা আগে এসেছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ আছে। আল্লাহ পাক বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রতিটা ভালো কাজে যারা অগ্রগামী তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নৈকট্যপ্রাপ্ত বান্দা। মাহফিল অবশ্যই ভালো কাজ। এখানে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের আলোচনা হবে। যেই দুইটা কাজের কারণে আল্লাহ পাক আপনাদেরকে একটা উপাধি দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 2.5-3 লক্ষ নবী রাসূল চলে গেছেন। কমবেশ সব নবীরই কিছু কিছু উম্মত ছিল। তো কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মত বলে নাই। আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সবচেয়ে ভালো উম্মত। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালো বলেন তাহলে দুনিয়ার কেউ আমাদের খারাপ বললে কিচ্ছু আসে যায় না। তো আমাদেরকে আল্লাহ পাক খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মত বলে বললেন, এজন্য আমরা একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য কাজও শ্রেষ্ঠ করা লাগবে। সারা দুনিয়ার সমস্ত মুসলমান, সারা দুনিয়ার সমস্ত ওলি, সারা দুনিয়ার সমস্ত ইমাম, মুয়াজ্জিন, পীর, মাশায়েখ সবাইকে এবং সকলের ইমানকে এক পাল্লায় রাখলে, সকলকে মিলেয়া এক পাল্লায় রাখলে, দাড়িপাল্লার আর এক পাল্লায় যদি একজন নবীকে রাখা হয়, যে কোনো একজন নবীকে, নবীর পাল্লা ভারী হয়ে যাবে। একজনে এত ওজন, গায়ের ওজন সবসময় ওজন হিসেবে হিসাব হয় না। ওজনের হিসাব বেশ কম অনেক কিছু দিয়েই করা যায়, সময় নাই সেদিক বলবো না। তো নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের শান ও মান ও দাম এত বেশি কেন? কোন নবী জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা গাইয়ে বেড়াতেন না। কোন নবী ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিক্ষা, গ্রামীণ ব্যাংকের লিডারই করে নাই। আমাকে এই দেশে বর্তমানে চলমান যে নোংরার পচা রাজনীতি, এগুলো করেন নাই। এ করে নবীরা দামি হয়েছেন তা না। নবীরা মাত্র 2টা কাজ করে দামি হয়েছে। কয়টা কাজ? একটু মস্ক করি। 2টা কাজ। কি কাজ? কয়টা কাজ? 2টা কাজ। নবীদের যে কাজ 2টা হলো আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজের নিষেধ করা। যে সময় যে নবী চলে গেছেন ওই সময়কার নবীদের দায়িত্ব ছিল যে এই কাজ দুটো তোমরা করবা, উম্মতের উপরে দায়িত্ব ছিল না। নবীরাই সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজের নিষেধ করবে, আর উম্মতে শুধু কথার পর আমল করবে। উম্মতের জিম্মাদারিতে এটা ছিল না। তাহলে একজন নবী সারা দুনিয়া জুড়ে এভাবে দাওয়াত দিয়ে বেড়াবে কিভাবে? তো বলা হয় আল্লাহ তাআলা এক একজন রসুলের অধীনে এক একটা আসমানি কিতাবের ছায়ায় অনেক অনেক নবী একসময় পাঠিয়েছেন। গ্রামে গ্রামে নবী, পাড়ায় পাড়ায় নবী, কওমে কওমে নবী, যেমন এখন উলামায়ে কিরাম। তো আম্বিয়া আলাইহিমুস সালাম সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের কারণে দামি হয়েছে। আর শেষ নবী, আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওভাবেই নবীদের উপরে দায়িত্ব ছিল, উম্মতের উপরে দায়িত্ব ছিল না। আমাদের নবী দুনিয়ায় আসার পরে 23 বছর নবুয়তি করে চলে যাওয়ার সময় বিদায় হজ করতে হুজুর আরাফাতের ময়দানে গিয়ে যে ভাষণ দিয়েছিলেন, ভাষণের ভিতরেই, বক্তব্যের ভিতরেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। হুজুর তখন আসরের নামাজের পরে উটের পিঠে বসা।
বর্তমানে যেখানে মসজিদে নামিরা আরাফাতের ময়দানে বহুত বড় একটা মসজিদ, সারা বছর মসজিদের মূল বডিতে তালা দেওয়া থাকে, সারা বছর ওখানে নামাজ হয় না, বারান্দা খোলা থাকে, হাজিরা ওখানে গিয়ে বারান্দায় নামাজ পড়ে এমনি সময়, আর হজের দিন খোলা হয় আরাফাতের সময়। তো মসজিদে নামিরার মেম্বারটা যেখানে, ওই জায়গায় হুজুরের উট দাঁড়িয়েছিল, তার উটের পিঠে বসে হুজুর বক্তব্য দিচ্ছিলেন। আরে বক্তব্য চলাকালে একটি আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু বলি আলহামদুলিল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী আপনার উম্মতকে বলে দিতে পারেন, জানাই দিতে পারেন, আপনার বর্তমান উম্মতে ইজাবাতি যারা কলেমা গ্রহণ করেছে এই উম্মত অধিকাংশই আপনার সামনে আছে, 1 থেকে 1.5 লক্ষ সাহাবা সামনে। তাদেরকে বলে দেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে অধ্যকার দিনে এই মুহূর্তে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, দিনের আর কিচ্ছু বাকি রাখলাম না। একটু খেয়াল করতে হবে কথার সাথে। এই নড়াচড়া করিস না। আল্লাহ পাক যাকে পরিপূর্ণ বলে ওর মধ্যে কটটুক ফাঁক থাকতে পারে? আছে? আল্লাহ যাকে পূর্ণাঙ্গ বলেছেন, নিচে করে দূরে দেখে নিচে করে দেখতে হবে, ডাইরেক্ট এই বাতাস আসলে যে কোনো বক্তার 1 মিনিটে গলা বসে ও কোনায় দেন। হ্যাঁ হ্যাঁ, থেকে নিচের দিক এই যে হুজুর জড়াই গেল, হুজুর দেখবেন আরো কোনো ওই জায়গা ওই কোনা দিন। হ্যাঁ একটু সরে বসেন, আপনি একটু সরে বসেন, এই আপনি রে করছেন। আল্লাহ যেটাকে পূর্ণাঙ্গ বলেছেন সে জায়গা আর কোনো কিছু বাকি থাকে না যে সেইটুক দিয়ে আমি পূরণ করব, ঠিক না? আল্লাহ যাকে পূর্ণাঙ্গ বলেছেন সে জায়গাও আর আরেকটা দিকও আছে, আরবিতে বলে জামে ও মানে। জামে মানে কিছু বাকি নাই, সব তার মধ্যে আছে। আর মানের তর্জমা হলো বাহিরের থেকে কিছু ঢোকারও সুযোগ নাই, ওখানে যতটুক দরকার ততটুকুই আছে, ঠিক না? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য একটা নিয়ামত বরাদ্দ করেছিলাম, ওটাও পূর্ণ করে দিলাম। একটু বলি সুবহানাল্লাহ। আকমালতু লাকুম দীনাকুম, দিন তো বুঝি, দিন পূর্ণ করে দিয়েছেন, এর মধ্যেও সন্দেহ নেই। নিয়ামত পূর্ণ করেছেন, এর তর্জমা কি? সাহাবাই কিরামও প্রাথমিকভাবে অনেকে বুঝতে পারেন নাই নিয়ামত পূর্ণতার অর্থ কি। খুশিতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা মানুষ, যে দৌড়ে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় জড়িয়ে ধরে খুব খুশি প্রকাশ করতেছেন যে 23 বছর আগে ইসলামের কার্যক্রম শুরু করেছি, আর সেই 23 বছর পরিশ্রম করতে 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 কত যুদ্ধ বিগ্রহ, উহুদ, বদর, খন্দক, খায়বার, কত কিছু করলাম, এর মারামারি করলাম, ভিটে ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে আসলাম, খেয়ে থাকলাম না খেয়ে থাকলাম, ঘর নাই বাড়ি নাই, বিবি বাল বাচ্চা ফেলে চলে আসলাম, সবই তো করলাম ইসলামের জন্য। কথা বলুন ঠিক না? নাকি জাগতিক কোনো পদ পজিশনের জন্য? ইসলামের জন্যই করেছি। তা আল্লাহ তাআলা 23 বছর পরে আজকে নিজেই ঘোষণা দিলেন, তোমাদের দিন ও তোমাদের নিয়ামত পূর্ণ করে দিয়েছি, অবশ্যই খুশির বিষয়। তো হযরত ওমর যাইয়া আবু বকরকে জড়িয়ে ধরে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, গলা জড়িয়ে ধরে খুশিতে কেমন যেন একটু লাফাচ্ছেন। হযরত আবু বকর বললেন, ওমর খুশি খুশি ভাবটাকে কার ঘটনা কি? হযরত ওমর বললেন, ভাই আল্লাহ তাআলা আমাদেরকে দিন ও নিয়ামত পূর্ণ করে দিয়েছেন, আর আল্লাহ পাক আমাদের ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে খুশি না হয়ে করব কি? তো হযরত আবু বকর আবার খুশি না, উনি একটু বেজার বেজার ভাব। তাহলে কি হযরত আবু বকর এই আয়াতটা নাজিল না হলে খুশি হতো? ভিতরে একটা ঘটনা ঘটে যাওয়ার কারণে হযরত আবু বকর একটু মন বেজার, একটু মুখ মলিন। তো হযরত আবু বকর ওমরকে বলতেছে, ওমর এত খুশি কেন? কয় এই কারণে খুশি। তো ওমর বলতেছে, ভাই আপনি খুশি না কেন? তো হযরত আবু বকর বলতেছে, ওমর যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে পূর্ণ করার ঘোষণা দিয়ে থাকেন, নিয়ামতকে পূর্ণ করার ঘোষণা দিয়ে থাকেন, ইসলাম ধর্মের উপরে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দিয়ে থাকেন, এর ফাঁকে আমি একটা জিনিস আলাদা করে বুঝতেছি। কি বুঝতেছেন? আপনি আবার নতুন কি বুঝলেন?
কয় যে আমি বুঝতেছি যে দিন তো দিন, আর নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে পাঠিয়েছি গোটা মানব জাতির জন্য রহমত হিসেবে। আর আল্লাহর রহমত সম্পূর্ণই নিয়ামত, আর সেই রহমত আর নিয়ামত পূর্ণ হয়ে গেছে বলে আল্লাহ বললেন। আমার তো মনে হচ্ছে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত শেষ হয়ে গেছে এই সিগন্যাল দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত ওমর কয় আল্লাহ আল্লাহ, এই জন্যই তো আবু বকর সবার উপরে, এই জন্যই তো আবু বকর ওই পদমর্যাদার কেউ যাইতে পারবে না। কতক্ষণ আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন একদিন তুমুল ঝগড়ার ভিতরে অকথ্য ভাষাও না, গালাগালি কাজাকাজিও না, লাঠি বাড়িও না, একটু ঝগড়া হলো। আবু বকর ওমরকে বলতেছে, ভাই ওমর, তুমি আমার চেয়ে আল্লাহর কাছে অনেক দামি, তোমার নেকি অনেক বেশি। এই জায়গায় যে কুটি কুটি কথা কও, ওকে একটু সাইডে সরাই দিয়া যায়, রে মামুন দাও দিয়ে এনে দুইজন ভলেন্টিয়ার দাও, ওই জায়গার থেকে ওকে সরাই দিই, ওই শব্দ কানে আসলে কথা বলা যায় না। মুরব্বীকেও কান অনেক সময় এক কান ওই দিক চলে যায়, শুনিও স্বাদ হয় না, কইও স্বাদ হয় না। তো হযরত আবু বকর ওমরকে বলতেছে, ভাই ওমর, আপনার নেকি আমার চেয়ে অনেক বেশি, আপনার নেকি আমার চেয়ে অনেক বেশি। হযরত ওমর কয়, ভাইজান যা কন আর না কন এই কইয়েন না, আপনি আর আমি কি কন, হিসেব নিকেশ কিভাবে মিলেছেন। তো হযরত আবু বকর বললেন, আমি নবী আলাইহিস সালামের কাছে কোরআন শরীফের একটা আয়াত শুনেছি, আমি দলিল দিয়ে যদি বলতে পারি তুমি মানবা? কারণ তা তো মানাই লাগবে, এমনি আপনার কথা মানি, তারপরে এই কথাটার জন্য কেমন কেমন লাগতেছে। তখন দলিল কি? কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলেন, ইযআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বলো তো ওমর, আয়াতের তরজমা কি? তো আগে পিছে অনেক কথা, মাঝখানে টুকালে উদ্দেশ্য সেটা হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বন্ধু যুবকরা কান খাড়া করো, আমার মুরব্বী বাপ ও ভাইয়েরা লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি বিগত জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য গুনাহ করেছে, আজকে যদি ওই লোকটা তওবা করে আর তওবা করে বাকি জিন্দেগি ওই গুনাহগুলো করার সিদ্ধান্ত থেকে ফিরে আসে, গুনাহগুলো না করার সিদ্ধান্তে মজবুত হয়ে যায়, ও আমিলা আমালান সালিহা, আর বাকি জীবন সে নেক আমলগুলো সঠিকভাবে করে, আল্লাহ পাক তাকে যে পুরস্কার দেন, পুরস্কারটা হলো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই লোকটার বিগত জীবনে যত গুনাহ হয়েছিল সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলাইয়া দেয়। এই দলিলে ওমর, তুমি একসময় কাফের ছিলে, আমিও একসময় কাফের ছিলাম, বাপসা চাকের সাথে মুরব্বীদের সাথে ওই মূর্তি টুর্তি পুজো উঠতি, বৈশাখী মেলা টেলা আকাম কোকামে কম যায়নি। তো সে সময়ও তুমি আমার চাইতে বেশি লিডার ছিলে, তো আকাম তুমি একটু বেশিই করছো, তোমার সমান গুনাহ আমি ওই কালেও তাই করি নাই। তো তুমি অনেক গুনাহ বেশি করছিলে সেই সময়, তওবা করার সাথে সাথে সে বেশি গুনাহগুলো বেশি নেকি হয়ে গেছে। এই দিক দিয়ে তুমি খানিক দূর আগে চলে গেছো না, আমার তো সেইটুকু যাইতে একটু সময় লেগে যাবে, আমি তো ওই পরিমাণ আকাম আর করবো না, আর তওবা করে বদলাইয়া তা নেকি বানানোর সুযোগ নাই। তুমি সহজে এক বস্তা নেকি পেয়ে গেছো এই কারণে, আর এরপরে তওবা করার পরে তো কোনো গুনাহ করো নাই, নেকামলি করতেছো, তা সেই দিক দিয়ে তুমি কতখানি আগে রয়েছো না, তাই তোমার নেকি আমার চেয়ে বেশি। আমাদের স্বভাব কি, আরে ও তবলিগে 3 চিল্লে দিয়ে দিলি কি হবে, তো 1 নম্বর বদমাইশ। আমি নামাজ না পড়লেও ওইরকম হুজুর গেছে অনেক ভালো আছি, এরকম কনওয়াল একদল আছে না, আমি নামাজ না পড়লেও ওইরকম হুজুর গেছে ভালো, হয়তো বেশির বেশি কি করি, আমি কি বা গুনাহ করি, একটু সুদ খাই বেশির বেশি, ফাঁক পালি একটু ফুলাবানের সাথে বসে একটু গাঁজা এবা টেবা এগুলো একটু খাই, সুযোগ পালি একটু চান্স পালি কোনো সুযোগ হলে একটু জেনা টেনা করি, হালকা পাতলা করি আর কি, তেমন না। আর এই যে 10-12 বিঘে জমি জাল দলিল করে নিছি, তেমন কি অন্যায় বা করলাম। আর হয়তো একটু নামাজই পড়ি না, রমজান মাসে রোজাটা রাখতে পারি না, কি দিয়ে লাগে বেশি, এছাড়া আমি কি আকাম করি এমন, উনি তেমন কিছু করে না। যারা এই ভালো কাজগুলো করে তাকে উনি মোছেই বাঁধে না।
এরকম মানুষ আছে না, কথা কন না কেন, আছে না সব জায়গা, বুঝে গেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন, হামা কাসরা আকলে খুতবা কামাল নুমায়াত তো ফরজান্দে খুতবা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের সিদ্ধান্তকে সঠিক মনে হয়, নিজের আমল আকলাককে ভালো মনে হয়, আর অন্যেরটারে ভালোই লাগে না, অন্যেরটার উপরে সমালোচনা করে। ও কি বোঝো, একটা আবাল, একটা দামড়া, ভ্যাকসি মারে না। লাস্টে ছেলে তো আব্বার, আব্বার না আবাল হয়ে গেছে, আব্বা বলে আবাল হয়ে গেছে। আব্বা আমার করে বুদ্ধি, আবালের বেটা তুইও তো আবাল। আব্বা যদি আবাল হয় তা আবালের বেটা কি মানুষ হয় নাকি? আবালের বেটা তো আবালই হয়। তা আবার তো না আইডিয়া আছে একদিন তো আবাল হবি, আল্লাহ বাসালি। আর ফরজান্দে খুতবা জামাল, আর প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের সন্তানকে সবচেয়ে ভালো দেখা যায়, আর একজনের কোনো ভালোই দেখা যায় না। তো এইটা হলো আমাদের স্বভাব। আর সাহাবায়ে কিরামদের স্বভাব, ওমরের নেকি বেশি। তো হযরত আবু বকর বললেন, তোমার সাথে হযরত ওমর বললেন, আপনি তো দলিল দিয়েছেন, এই জায়গাতে আর আমার ঝগড়া ফাসাদ করার কিছু নাই, যেহেতু আল্লাহ নিজেই বলে দিয়েছেন, তাহলে আয়াত হিসেবে আমি শুকর আদায় করি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার গুনাহগুলো নেকি বানাই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তবে আজকে যেহেতু আপনি আমার নেকি বেশি দেখতেছেন আর আপনার খারাপ ঠেকতেছে না ভালো ঠেকতেছে তা জানি না, তাহলে পাল্টাই ফেলি নেকি, আপনার সারা জীবনের নেকি আমারে দেবেন আর আমারটুকু আপনারে দেবো। তো হযরত আবু বকর বললেন, সারা জীবনে কার কত হয়েছে তা তো বুঝতে পারতেছি যে কীভাবে পাল্টাবো। লাস্টে ওমর কয়, থাকতে অত চিন্তার দরকার নেই, আপনার এক রাত্রের নেকি দেবেন আর আমার গোটা জেন্দেগি বদলে টদলে যা হয়েছে আর পরে যা ইনকাম করছি সব দিয়ে দেবো। দেবেন নাকি করেন? কয় রাতটা কোনটা? যেই রাত্রে কাফেরের বেষ্টনী ভেদ করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে কইরা আপনি জীবনের রিস্ক আর ঝুঁকি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন ওই রাত, অথবা যেই 3 রাত গারে সৌরের ভিতরে ছিলেন, তার ভিতরে একটি রাত যে রাত্রে আপনাকে সাপে পায়ে দংশন করেছিল, নবী পাক আপনার রানের পর মাথা দিয়ে শোয়া ছিলেন, আপনি সাপের বিষে অজ্ঞান হয়ে গেলেন, তবু নবীকে ঘুম ভাঙ্গাইলেন না, এই একটা রাত, যে কোনো একটা রাতের নেকি দেন। তো হযরত আবু বকর বললেন, ওমর আমি যাও শুনিয়ে নেই হুজুরি কাছে, ওই রাত্রে আমার কি পরিমাণ নেকি হয়েছে, আমি না শুনে পাল্টায় সাহায্য ঠেকে যাই। তো দুইজনে একসাথেই গেছে যে হযরত আবু বকরই বলছে, হুজুর একটা গনিমত সুযোগ পেয়ে গেছি, ওমরের সারা জীবনের নেকি আমারে দেবে আর আমার এক রাত্রির নেকি দেবো, পাল্টাবো নাকি একটু কন্দি হুজুর, আপনি কন্দি কি যে কি আমার ওই রাত্রি ইনকাম হয়েছে। তো হুজুর বললেন, ওমর আবু বকর আপনিও আমার শ্বশুর, ওমরও আমার শ্বশুর, এক শ্বশুরে জিতেবো আর এক শ্বশুরে ঠকাবো তা তো আর আমি ফয়সালা দিতে পারি না, তবে আপনার ওই রাত্রের ইনকামটা বলি, আপনি পাল্টাপাল্টির দায়িত্ব আপনার। তো বলেন, ওই এক রাত্রে, যে রাত্রে আপনাকে সাপে কামড়াইছে, যে রাত্রে আপনি আমাকে কাঁধে করে নিয়েছিলেন, ওর যে কোনো একটা রাতের নেকি আপনার কি পরিমাণ? ওমর না, খালি ওমরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে সবার নেকির এক জায়গা করলে যতটুকু হবে তার চেয়ে ওই এক রাত্রে আপনাকে আল্লাহ বেশি দিছে। পাল্টাবেন না পাল্টাবেন আপনার ব্যাপার। আবু বকর কেন না, ওমর যে যেখানে ছিল সেই সেরে দাও, যার যার জায়গায় খালি খালি কি আমি কই যে আবু বকর, আল্লাহ তাআলা একটাই বানাইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই একটু খুশি হয়ে পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার পর আল্লাহ সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট থাকবো না? আমরা সন্তুষ্ট থাকবো না? আল্লাহু আকবার। নবী পাক বলেন, লাউ কুনতু ইত্তাখাযতু খলিলান লাত্তাখাযতু আবু বকরিন খলিলি। আমি যদি কেউকে খলিল বানাইতাম, খলিলের যে কি তর্জমা ইয়া আমারই মাথায় ধরে না। তো হুজুর যেহেতু বলছেন যে আবু বকর তো বন্ধু, এর চাইতেও যদি আরো ক্লোজ ফ্রেন্ড, আরো ক্লোজিং এর কোনো জায়গা থাকে, সেই রকম কোনো জায়গায় আবু বকর কেউকে নেওয়া সম্ভব হতো, তাহলে সেই জায়গা আমি আবু বকরকে নিতাম। আল্লাহু আকবার। তো ওমর বলতেছেন, এই জন্যই তো আপনি আবু বকর, যে আয়াতের থেকে আমি একরকম বুঝি আর আপনি আর এক রকম বোঝেন। আমি বুঝি যে ধর্ম আর ইসলাম আর নিয়ামত পূর্ণ হয়ে গেছে, তাহলে তো একটা খুশি উদযাপন করতে হবে, একটা বিজয় দিবস করতে হবে, একটা লাভালাভি ফালাফালি করতে হবে। আর সেই আয়াতের থেকে আপনি বোঝেন যে এর দ্বারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত শেষ হয়ে গেছে। যেহেতু আবু বকর এই আয়াতের দ্বারা বুঝছেন নবী পাকের হায়াত শেষ, কি জন্য বুঝলেন? এদিক তাকান। ফুল তো কুছ দিন বাহারে জিंदगी देखला गए हसरतन गुंजू पे हाय जो बिन के ले मर छा गए फूल बनने के खुशी से मुस्कुराता है कली
क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है। একটা ফুল মুকুল বের হয় গাছের ডালের মাথায়, গোলাপের মুকুল, ছোট্ট মুকুল। আর এই পোলাপান যখন ওই গোলাপ গাছ লাগায় তখন ডেলি একবার দেখে আমার গোলাপ গাছে কখন ফুল আসবে। যখন ছোট্ট একটা কুড়ি বেরোয়েছে একটা মুকুল, তখন ও ডেলি একবার দেখে। আর মুকুলটা ধীরে ধীরে বড় হয়। মুকুলের ভিতরে একটা অনুভূতি আছে, সেও তাড়াতাড়ি বড় হতে চায়, যে আমার যে পরিচর্যা করছে, লাগাইলো, সার ওষুধ পানি দেয়, সে আমার বড় হওয়াটা দেখতে চাচ্ছে। আমি যত তাড়াতাড়ি বড় হবো আর ফুটবো, আমার মালি তত বেশি খুশি হবে। এজন্য সেও বড় হওয়ার জন্য খুব চেষ্টা করে। চেষ্টা করতে 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 একদিন পূর্ণ বড় হয়ে গেছে। এরপরে হঠাৎ একদিন সকালবেলা গিয়ে দেখে যে গোলাপের মুকুলের মুখটা ফেটে গেছে, ছোট্ট একটু লাল বের হয়েছে। পরের দিন থেকে আর একটু বড়, পরের দিন থেকে আর একটু বড়, 3-4 দিনের ভিতরে গোলাপটা পুরো ফুটে যায়, ঠিক না? তো মুকুল হওয়া থেকে নিয়ে ফুটা পর্যন্ত যে টাইম পাইছে, একবার ফুটা যদি পূর্ণ হয়ে যায় তারপরে কি আর অতদিন থাকে? অতদিন? একদিন পরের থেকে গোলাপের পাপড়ি জড়া শুরু হয়ে যায়। হযরত আবু বকর বলেন, ওমর 23 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য গোলাপের মুকুলটা তৈরি করেছেন। ধীরে ধীরে ফুটতে 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 এই গোলাপটা আজকে পূর্ণ ফুটা হয়ে গেছে। আল্লাহ পাক তাই বললেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমি তোমাদের জন্য নিয়ামত পূর্ণ করে দিয়েছি। তার মানে তোমাদের নবুয়তের ফুলটা পুরো ফুটা হয়ে গেছে। যেহেতু পূর্ণ ফুটা হয়ে গেছে, এখন আর মনে হয় পাপড়ি বেশিক্ষণ থাকবে না, পাপড়ি জড়া শুরু হবে। এই আয়াতের দ্বারা আল্লাহ পাক নবী পাকের হায়াতের সমাপ্তির ঘোষণা দিয়েছেন। আবু বকর যদি বুঝে থাকে, নবী অবশ্যই বুঝে ফেলাইছেন। নবী এবার উটের পিঠে বৈশা সাহাবায়ে কিরামদেরকে সম্বোধন করে বলেন, হে আমার সাহাবায়ে কিরাম, আল্লাহ পাক আমাকে 23 বছর আগে দায়িত্ব দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, আপনি উম্মতের কাছে তাবলীগ করেন। মা বাল্লাগাকা, মা যা কিছু তোমার কাছে পৌঁছেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যাহা পেয়েছো একটা কথাও গোপন করতে পারবা না, কোনো নেতার ভয়ে লুকাইতে পারবা না, লজ্জায় তুমি কোনো গোপন মশলা গোপন রাখতে পারবা না। মেয়েরই মাসলা মেয়েদের কাছে পূর্ণাঙ্গ বলে দিবা, কারণ তুমি হলে শেষ নবী, খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদাক, তোমার পরে আর কোনো নবী আসবে না, শরীয়তের কোনো আর কোনো বাকিটুক বলা হবে না। এখন থেকে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে তোমার শরীয়ত। কাজেই কোনো কথা গোপন রেখে গেলে ওই কথাটার কাছে যে উম্মত আটকে যাবে, কাজেই সম্পূর্ণ কথা উম্মতের কাছে পৌঁছিয়ে যাবা। আল্লাহ আমাকে 23 বছর আগে এই জিম্মাদারি দিয়েছেন। আমার সাহাবায়ে কিরাম, আমার হায়াত সম্ভবত শেষ হয়ে গেছে, আয়াতের মাধ্যমে আমি সিগন্যাল পেয়েছি। কাজেই তোমরা আমাকে সাক্ষী দাও, তোমাদের মাঝে দাওয়াতের জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছে। আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি তাবলীগের কাজ তোমাদের মাঝে পূর্ণাঙ্গ করেছি? একটা কথাও কি বাকি রেখেছি? আরে পেশাব করতে যাবা কিভাবে, পায়খানায় যাবা কিভাবে, ডিলা ব্যবহার করবা কিভাবে, পায়খানার ডিলা কিভাবে, পেশাবের ডিলা কিভাবে, স্ত্রীর কাছে যাবা কিভাবে, আরে লুকমা মুখে দিবা কিভাবে, রাত্রে শুইবা কিভাবে, ঘুমাইবা কিভাবে, নখ কাটবা কয়দিন পরে, লোম কাটবা কয়দিন পরে, দাড়ি মোছের পরিবেশ কি হবে, চুলের অবস্থা কেমন হবে, পোশাকটা কেমন হবে, কথা বলেন? একটাও কি আমি বাকি রেখেছি? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন-নাবিয়্যু মিসলুল ওয়ালিদি ওয়ালাদিহি, সন্তানের জন্য আব্বা যেমন উস্তাদ হয়, সন্তানের জন্য আব্বা মার চাইতে ভালো উস্তাদ জগতে কেউ হয় না। আব্বা মা হলেন সর্বপ্রথম উস্তাদ। আব্বা মা সন্তানকে কলেমা শিখাবে, আব্বা মা সন্তানরে আব্বা বলা শিখায়, আব্বা মা সন্তানরে ভাষা শিখায়। কারণ নবী সন্তানের জন্য আব্বা মা যেমন, আন-নাবিয়্যু মিসলুল ওয়ালিদি ওয়ালাদিহি, নবীরা হলেন উম্মতের জন্য আব্বার মতো, উম্মতের জন্য আব্বার মতো সব কিছু প্রশিক্ষণ দেয়। হুজুর বলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি সব কথা তোমাদের মাঝে পৌঁছিয়েছি? তোমরা যদি স্বীকৃতি দাও তাহলে আমার উপায় আছে, আর তোমরা যদি বলো যে না হুজুর কিছু বাকি রেখে গেছেন, তাহলে আমি অ্যারেস্ট হয়ে যাব। বলো তোমরা কি বলো? সাহাবায়ে কিরাম বললেন, একসাথে 100 লক্ষ সাহাবা বলে উঠলেন, ক্বালু বালা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার নবী কি শরীয়তের সব আমাদের জন্য রেখে গেছেন? বলবেন না আপনারা? কোনটা বাকি রাখছে? আমরা জি বলবার, আরবিতে বলে বালা,
আরবিতে বলে বালা, বাংলায় বলে জি। আমাদের জন্য নবী কিছু বাকি রেখে যান নাই, পরিপূর্ণ রেখে গেছেন। 3 বার তারাও সাক্ষী দিয়েছেন। এবার নবী পাক বলেন, উম্মত রে আমি চলে যাচ্ছি, আমি বেশি দিন থাকবো না, আমার হায়াত সম্ভবত শেষ হয়ে গেছে, তোমরা পথভ্রষ্ট হবে না। তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, তোমাদের জন্য কোনো পীর রেখে গেলাম না, তোমাদের জন্য কোনো ইমাম রেখে গেলাম না, তোমাদের জন্য কোনো রাজনৈতিক নেতা রেখে গেলাম না। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু, তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, বিপদগামী হবে না। তোমরা যতদিন তার কি কোরআনে কারীম, বলেন নাম তার কি কোরআনে কারীম, এইটা তোমাদের সামনে থাকবে। 2 নম্বরে ওয়া সুন্নতি, আমি নবীর হাদিস আর সুন্নাত। কোন পীর সাহেব যদি পীর হয়ে আসে তোমাদের কাছে নতুন কিছু বলার জন্য, দেখবা পীরের কথার মধ্যে কোরআন আর হাদিস আছে নাকি। যদি পীরের কথার ভিতরে কোরআন হাদিসের বিরোধ থাকে, ও সারা পৃথিবী জুড়া পীর হইলেও পরিত্যক্ত। কথা বলুন ঠিক কি না? তাকে আমরা খাইতাম না। যদি কোনো নেতা আমার সামনে রাজনীতি নিয়ে আসে, আর রাজনীতি যদি আমার কোরআন সুন্নাহর বিরোধ হয়ে যায়, তাহলে তার রাজনীতি আমি খাইতাম না। কথা বলুন ঠিক কি না? যদি কেউ নিজেকে আহলে হাদিস দাবি করে, আমি দেখবো তার এ টু জেড হাদিসের সাথে মিল আছে কিনা। যদি হাদিসের সাথে শুধু মিল থাকে অথচ কোরআনের সাথে মিল নাই, তাহলে তার ওই আহলে হাদিস দাবিকে আমি খাইতাম না। যদি কেউ আহলে কোরআন দাবি করে, আমি আহলে কোরআন, তাহলে দেখবো তার সাথে সে কি শুধু কোরআনই মানে হাদিসকে, হাদিসের কথা বলে কি বলে না। যদি শুধু কোরআন বলে হাদিস বলে না, সে যতই ভালো কথা কোরআন থেকে বলুক, আমি খাইতাম না। নবী আমারে দলিল শিখিয়ে দিয়ে গেছে 2টা। জোরে বলেন কয়টা? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। 1 নম্বরে আল্লাহর কিতাব, 1 নম্বরে আল্লাহর নবী পাক বলেন, মান জালাল কুরআনা আমামাহু, আরে যে ব্যক্তি জীবনের সামনে রাখবে কোরআনকে, কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন গড়বে, কোরআন দিয়ে পারিবারিক জীবন গড়বে, কোরআন দিয়ে অর্থনীতি গড়বে, কোরআন দিয়ে সমাজনীতি করবে, কোরআন দিয়ে রাজনীতি করবে, কোরআন দিয়ে আন্তর্জাতিক নীতি করবে। 6টা জীবনে যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে, হাসরের মাঠে কোরআনকে আল্লাহ তাআলা একটা মানুষের মতো বডি বানায় ছেড়ে দেবে। ময়দানে মাহশারে আপনাকে জান্নাতের দিকে রাহবারি করার জন্য ওই কোরআন আপনার সামনে চলে আসবে। কাদাহু ইলাল জান্নাহ, কোরআনে বলবে, ও ভাই তুমি আমাকে দুনিয়ায় সামনে রেখেছিলে, আসো আমি তোমার সামনে আছি। রাহবার আর পথ প্রদর্শক আর গাইড তো সামনেই থাকে। কথা বলেন? রাহবার সামনে থাকে, গাইড সামনে থাকে। কয় আমি তোমার গাইড, আমি তোমাকে এই ময়দানে মাহশার থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া তারপরে বিরতি নেব। এর আগে আমি বিরতি নেব না। শুধু তোমার এই কোরআন দিয়ে আমি কোরআন তোমার জান্নাতে পৌঁছে দিয়ে ফিরে আসবো তা না, আরো কাজ আছে আমার। কয় বলো তোমার কি? হে কোরআন তোমার কাজ কি? কয় তোমাকে জান্নাতের ভিতরে বিল্ডিং দেয়া হবে। দুনিয়ায় তুমি কোরআনে কারীম তিলাওয়াত করতে 6666 আয়াত তুমি তিলাওয়াত করেছো, জান্নাতের মধ্যে তোমার বিল্ডিং হয়ে গেছে 6666 তালা। জোরে কর না সুবহানাল্লাহ। এবার ওই বিল্ডিং এ লিফটও নাই, সিঁড়িও নাই। জান্নাতের বিল্ডিং এ উঠার জন্য লিফটও নাই, সিঁড়িও নাই। প্রথম তলাটা কোনো মতে বাইয়েছে আইটে উঠে ডুয়ে গেলাম। তারপরে 2, 3, 5 তলা পর্যন্ত নাই, কোনো মতে উঠলাম। তারপরে হাঁটু ব্যথা করবে, উপরে যাব কি এরিয়া। কোরআনে কয় কি এই বিল্ডিং এর ভিতরে লিফট আর সিঁড়ি নাই, আমি তোমার লিফট আর সিঁড়ি। তুমি যে নম্বর তালায় উঠার নিয়ত করবা, ওই নম্বর আয়াতটা পড়বা, ওই আয়াতে আইসা তোমার কোলে করে ওই জায়গায় পৌঁছাইয়া দিবে। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে রহো, চড়তে রহো। উর্দুতে বলে পড়তে রহো, চড়তে রহো। এক একটা করে আয়াত পড়ো আর এক এক তলা দালানে চড়ো। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, দুনিয়ার কোনো ইংরেজি নাই যে তুমি অমুক বই থেকে 5 পৃষ্ঠা ইংরেজি পড়বা আর তোমারে 5 তলা দালান দেওয়া হবে। IABM এর 5 খান বই পড়বা, তোমারে 5 তলা একটা দালান দেওয়া হবে। আরে দালান তো দূরের কথা, বেস্তের মধ্যে এখন 20 ঘর দেওয়া হবে, তাও তোমারে বলা হবে না। ওর মধ্যে বস্তির মধ্যে এখন সাবড়া দেওয়া হবে, তাও বলা হবে না। বেস্তের ভিতরে দালানে উঠতে হলে একমাত্র কোরআনের তিলাওয়াত লাগবে। ওয়ামান জালাল কুরআনা খালফা যাহরিহি, হাসরের মাঠে আবার আপনার সামনে কোরআন যাবে, ওই ব্যক্তির সামনে। ওই ব্যক্তির সামনে যাবে না, পিছনে যাবে।
যেই ব্যক্তি দুনিয়ায় কোরআনকে পিছে রেখেছে, নবী পাক বলেন মান জাআলাল কুরআনা খালফা যাহরিহি। খেয়াল করে না, খেয়াল করে না যুবক। মান জাআলাল কুরআনা খালফা যাহরিহি, যেই কোরআনে তোমাকে অনুসরণ করলে সকল প্রকার গুমরাহি থেকে বাঁচাবে বলে আল্লাহর রাসূল বলেছেন, ওই কোরআনকে তুমি দুনিয়ায় পিছে রেখেছো না, তুমি পড়েছো না, তুমি খুলে দেখেছো না, কোরআনী সংবিধান মেনে চলেছো, বরঞ্চ কোরআনের সংবিধান সামনে আসলে ক্রিটিসাইজ করেছো, ঠাট্টা করেছো, কোরআনওয়ালাদেরকে উপহাস করেছো। ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি, ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। আল্লাহু আকবার। আল্লাহ সব বলে রাখছে, ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি। আরে কোরআন পড়নেওয়ালারা, কোরআনওয়ালারা, নামাজি মানুষ, টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ, জুব্বাওয়ালা মানুষ, পাগড়িওয়ালা মানুষ, তবলিগওয়ালা মানুষ, মসজিদওয়ালা মানুষ, মাদ্রাসাওয়ালা মানুষ, কোরআনওয়ালা মানুষ, হাদিসওয়ালা মানুষ, জিকিরওয়ালা মানুষ, ফিকিরওয়ালা মানুষ, আরে সরমুনায় যা মানুষ, হক্কানি পীরের দরবারে মুফতি আব্দুল গফফার সাহেবের কাছে যা মানুষগুলোকে দেখা, ইত্তাখাযতুমুহুম সিকরিয়ান, তাদেরকে দেখে তুমি ঠাট্টা করতে, হুজুর হয়ে গেছে। ভ্যাকসিমার একদল আছে না, কলেজের ছাত্র যদি টুপি দাড়ি পাগড়ি জুব্বাওয়ালা হয়, তারে ল্যাংটা পার্টি তারে ঠাট্টা করে, তুই কি হুজুর হয়ে গেছিস ঠিকই, চোখ আক্কা বাক্কা খাইয়ে পড়ে, শয়তান তোর চোখের ভিতরে ছিটে ঢেলে দেবে। ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি, তোমরা ওদেরকে ঠাট্টা করার কারণে আমার স্মরণ থেকে তুমি গাফেল হয়ে গেছো, আমারে তুমি মনে করো না বান্দা, আমারে জিকির করো না। ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। নবী রাসূল আর উলামায়ে কেরামকে, দিনদার আর পরহেজগার মানুষদেরকে, নামাজি রোজাদার মানুষদেরকে, আল্লাহ ওয়ালা মানুষদেরকে দেখে তোমরা অট্ট হাসি দিতে, তাদেরকে দেখে দেখে তোমরা হাসতে। কোরআনে আপনারে খোঁটা দেবে, ক ক ক এই কথাগুলো মাওলানা নাসিরের কাছ থেকে, মুফতি আব্দুল গফফার সাহেব, মাকসুদুল হক সাহেবের কাছ থেকে তোরা কি শুনিস নাই কোনো দিন দুনিয়ায় থাকতে? আলাম ইয়াতিকুম নাজির। আরে তোদের কাছে কি এই বর্ণনা দেওয়ার জন্য কোনো ভীতি প্রদর্শক উলামায়ে কেরাম কি যায় নাই? আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে বক্তারা যায় নাই? আল্লাহর সামনে অ্যারেস্ট হয়ে গেছেন, ধরা পড়ে গেছেন, ও জায়গাতে তার পলায় সারিজার কায়দা নেই। এ বছর পুলিশ এসে শুনি বাগান ছিঁড়ে দৌড়ে চলে গেলেন। বাংলাদেশের দুনিয়ার নিয়ম, কিন্তু সে জায়গা কি বলা বলির জায়গা আছে? ধরা পড়ে যাবেন, অ্যারেস্ট হয়ে যাবেন। যখন বলবে আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই, বক্তারা, নবীরা, রসুলরা, উলামায়ে কেরাম যায় নাই, তখন আপনি অস্বীকার করতে পারবেন না। সেই জায়গা ধরা পড়ে বলতেই বাধ্য হবেন। আরে ভাই, রিমান্ডে নিলে পুলিশে তারে রিমান্ডে নেয়, রিমান্ডে এই কুচগুলো, এই ফিরে যদি আসিস দেশকে, এই তার মাইক্রোফোন ধরে গাইতে বানিয়ে দিয়েছে। পুলিশে রিমান্ডে নিলে যা করে নাই তাও স্বীকার করা লাগে। কতক্ষণ বহুজন অপরাধ যেটা করে নাই, পুলিশ রিমান্ডে নিয়ে যখন ধুলাই দেয়, সাঁড়াশি দিয়ে সেমটি দিয়ে নকটাইনি উঠোয়, সে সময় ওরে মারে বাবারে, যা ক্ষতিকন তাই করছি। এটা হলো দুনিয়ার পুলিশের সিস্টেম আর দুনিয়ার রিমান্ড। আর ফেরেশতারা ওই জায়গা হাসরের মাঠে ফেলাইয়া আপনাকে যে অ্যারেস্ট করবে, ও জায়গার থেকে ছুটতে পারবেন না। আপনি তখন স্বীকার করতে বাধ্য হবেন। কি বলবেন জানেন? যা বলবেন তাও আল্লাহ কোরআনে বলে রাখছে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জি আল্লাহ, আমাদের কাছে এসেছিল। বক্তারা যে কত কায়দায় যুক্তি দিয়ে, দলিল দিয়ে, কত কায়দায় বুঝলো। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। কিন্তু কপাল পোড়া, আমাদের দুঃখের বিষয়, আমরা সেদিন কথাগুলোকে স্বীকার করি নাই, বিশ্বাস করি নাই, মিথ্যে কথা বলে মনে করছি মৌলভীদের সাথে আমাকে একটু দূরত্ব আছে, এই জন্য বাটে ভেলাইয়া মাইক পাইয়ে সাইলি ভেলাই দিছে। এ কথা আসলে এত সত্যি না, তাই বলে তো মিথ্যে ভাবছিলাম। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। আয় আল্লাহ, আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য প্রাধান্য পেয়েছে, আমাদের কপাল পোড়া, আমরা দুর্ভাগ্য রব্বুল আলামিন ধরা পড়ে গেছি। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আরেকটা বার সুযোগ দাও, আরেকটা বার সুযোগ দাও, একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। ফাইন উদনা, যে কারণে ধরা পড়ে গেছি, এই অন্যায়গুলো যদি আবার করি, ফাইন্না জালিমুন, তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, আর দ্বিতীয়বার কোনোদিন কথা বলবো না। আল্লাহ পাক এই কথার পর জবাব দিবেন সাথে সাথে না, এই একটা কথা বলে চিল্লাইতে থাকবেন 70 লক্ষ বছর। একটু কর নাউজুবিল্লাহ। এ জায়গা সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ জায়গা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জায়গা সুবহানাল্লাহ। হ্যাঁ, ওযুর দোয়া পায়খানার মধ্যে যে পড়লি যা হয় তাই আর কি। 70 লক্ষ বছর চিল্লাবেন কি কইয়া? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ
একটা বার বের করে দেন, আমি ভালো হয়ে আসবো। নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কোরআনকে পিছিয়ে রাখবো না, কোরআনকে সামনে করে রাখবো, গলায় ঝুলাই রাখবো, আল্লাহ তোমার ভাই ধরি। তুমি বিশ্বাস না করে একবার পাঠাই দাও, আল্লাহ কান শুনিও শোনে না। 70 লক্ষ বছর চিল্লানোর পরে এবার আল্লাহ জবাব দিবেন। যে জবাবটা দিবেন আমার বলতেও ভয় লাগতেছে, জবাবটা আমার আপনার পজিটিভ নয়। জবাব দিবেন কি? ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ইকসাউ অপমানজনক ভাবে পড়ে থাক, ইকসাউ অপমানজনক ভাবে পড়ে থাক, লা তুকাল্লিমুন যার সাথে পারিস কথা বলে বেড়া, আমার সাথে কোনো কথা হবে না, আমার সাথে বিশেষ করে আমার সাথে কথা হবে না, লা তুকাল্লিমুন। আরে তাহলে মানব রচিত কি বলে সংবিধান একদল এসে আর এক দলের বাতিল করে। কোরআন শরীফের বয়স দুনিয়ায় 1500 বছর, কোরআন শরীফের বয়স দুনিয়ায় 1500 বছর, এই 1500 বছর পর্যন্ত একই সংবিধান চলতেছে, এখনো চলবে। কিয়ামত পর্যন্ত কোনো পণ্ডিত এসে কোরআনের সংবিধানের ভিতরে পরিবর্তন করানোর ক্ষমতা রাখবে? জোরে বলেন রাখে? তাহলে যেই সংবিধানটা স্থায়ী হয় ওই সংবিধানের ভিতরে শান্তি হয়, ওই সংবিধানের মধ্যে শান্তি হয়। আমি কোনো দলকে বলি নাই যে হুজুরকে দলরে ভোট দেন আর এই দলে উঠান। যেই দল কোরআন হাদিসের সংবিধান নিয়ে আসবে আমি সেই দলের পক্ষে, যেই দল আসবে। তবে প্রতারণা যদি করেন নির্বাচনের সময়, এমনি পাবলিকই হুজুরকে দোষ দেয়, হুজুররা ধর্ম ব্যবসায়ী, হুজুররা ধর্ম, হুজুরকে কর্মই হলো ধর্ম, এ তো আমরা কবই। কিন্তু এ যারা রেগুলার একটা কাজ করে তারে তো ব্যবসায়ী বলে না, তারে ব্যবসায়ী বলে না। তুমি করবা দুনিয়ার আকাম কুকাম, নির্বাচনের সময় আসলে টুপি মাথায় দিয়ে স্টেজে এসে বক্তৃতা দেওয়া, তাহলে তুমি ধর্ম ব্যবসা করতে, ধর্মের রূপ, ধর্মের সাইনবোর্ড দিয়ে কয়টা ভোট চাতিয়ে আসো তুমি, কথা কন না? ঠিক কি ঠিক না? ধর্ম ব্যবসা হুজুররা না, ধর্ম ব্যবসায়ী তোমরা। নির্বাচনের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, সে সাতাও ভর্তি দিছে ভাইটা, খানি কথাবার্তা কয়েছে, সেরপরে গোলগাল একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। এরই কয় কোন তোর সালাম আর সুবহান। ধর্ম ব্যবসা দিয়েছে ভোটের মধ্যে। আমার দাবি বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে কোন রাজনৈতিক নেতাকে, কোন দলের রাজনৈতিক নেতাকে এই ধর্মীয় মাহফিলে স্টেজে বয়ান করতে দেওয়া উচিত না। এটা হবে আমাদের হিদায়াতি আলোচনা, কথা বলেন ঠিক না? ওলামায়ে কেরাম তার কায়দায় বয়ান করে চলে যাবে। রাজনীতি, তোমার যদি রাজনীতি নির্বাচনী বক্তব্য দিতে আলাদা একটা মাঠ তৈরি করে দেহ, কয়জন যায়? আমাকে নামে গুটি খানিক লোক আইছে, ফাঁক পাই উনি এক খেউ দিয়ে বাদায় নিয়ে চলে যাবে, ওই সব অতি দেবো না, ঠিক না? আল্লাহু আকবার। তবে পরামর্শ দিয়ে যাই, ভোট দেবেন কোন জায়গা, কোরআন হাদিস যেখানে সেই জায়গা আমাদের সমর্থন থাকবে, ঠিক কি ঠিক না? অরিজিনাল কোরআন হাদিস যেখানে থাকবে। তো এবার আল্লাহ পাক আমাদের সংবিধান বই দিয়েছে কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফের কোন কোন সূরা বাদ দেওয়া দরকার আপাতত একটু বলতে পারেন? বড্ড বড্ড বাদ দিয়ে দেই, যেটা যেটা ঝামেলা ওইটা বাদ দিয়ে দেই, দেই দুটো পর্দার একটা বাদ দিয়ে দেই, কারণ পারিনি তো আমল করতে, তারা কি হবে? সুদেরটা বাদ দেওয়া যায় না, সুদেরটা, সুদ তো সবাই খায়, এখন হালাল হয়ে গেছে সুদ, ওইটা বাদ দেই, জায়েজ আছে। ঘুষেরটা থাক নাকি বাদ দেব? কোনো একটা নুক্তা বাদ দিলে কাফের হয়ে যাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতে থাকবে, বিশ্বাসে থাকবে, আমলে থাকবে, কথা বলুন ঠিক না? তো আমলের কথা বলতে গেলে অনেক সময় লাগবে এবং কি বলে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সময় লাগবে। 30 পারা কোরআন শরীফের ভিতরে সমস্ত প্রত্যেকটা হরফের একই রকম মর্যাদা। একটা হরফ পড়লে মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন শরীফের তরজমা বোঝা লাগবে না, তরজমা বোঝা লাগবে না মানে লাগবে না, কোন দিক দিয়ে লাগবে না? তরজমা বোঝা লাগবে না মানে তেলাওয়াত করার সময় তেলাওয়াতই করবেন। আপনি তরজমা বোঝেন আর না বোঝেন, একটা হরফ কোরআন শরীফ থেকে তিলাওয়াতের লাইনে যে পড়লে আপনাকে 10টা করে নেকি দেওয়া হবে। একদল বেরোইছে মুসলমানদেরকে তিলাওয়াতের থেকে মাহরুম করার জন্য, সরাই নেওয়ার জন্য। তারা কয় কোরআন শরীফের তরজমা না বুঝে বললি কোনো নেকি হয় না। তুমি কি নতুন করে নবী হয়েছে নি দুদু? হ্যাঁ দুদু জান, আমার নবী কয়ে গেলে একটা অক্ষর পড়লি নেকি হবে 10টা, আর তুমি কই তরজমা না বুঝে বললি নেকি হবে না। তাই তুমি একটা অক্ষরের কি তরজমা কও দি? এক অক্ষরে যদি 10 নেকি হয় আর তরজমা ছাড়া যদি নেকি না হয়, তাহলে একটা অক্ষরের তরজমা হতে হবে। বলো তো আলিফের কি তরজমা, বার কি তরজমা?
তো তুমি যে মাতুব্বানি ওই কইয়া পাবলিকদেরকে বিভ্রান্ত করতেছ, আমি তুমি যা তিলাওয়াত করতেছো অর্থ বোঝো না, ওতে কোনো লাভ নাই, তাহলে পাবলিক কি বলবে? তাই খাটি মিটিয়ে ভর্তি শিখেন আউ্লাখের গামিয়ে গেছে। পাবলিকই তো অত ইজি কোরআন শরীফ পড়তে পারে না। রমজান মাসে এক পারা কোরআন শরীফ পড়তে বসে, সকালে ঘুমেতে উঠিয়ে আসরের সময় ওঠে, বুড়ো পয়লা টুপি খুলছে, গামিয়ে টামিয়ে, এরবারে জামা খুলে বেড়াইছে, এরবারে গেঞ্জি খুলে বেড়াইছে, লুঙ্গি তলে একটা ভরা ছিল তা খুলে বেড়াইছে, আউ্লাখের গামিয়ে গেছে এক পারা ভর্তি। এত খাটি মিটিয়ে ভরি যদি নেকি না, তা ভরি কি হবে? তার মানে মুসলমানদেরকে তিলাওয়াতের থেকে বিচ্ছিন্ন করার একটা অপকৌশল, কতক্ষণ একটা অপষড়যন্ত্র। আপনি ওর একটা অক্ষর পড়লে নেকি পাবেন। পড়েন আলিফ লাম মিম, সূরা বাকারা শুরুতে 3টি আয়াত। আপনি এই জায়গায় বসে মিনিমাম কমপক্ষে 30টা নেকি পেয়ে গেছেন। নামাজের মধ্যে পড়বেন 100 গুণ, এক এক অক্ষরে 100 নেকি, কোন সুবহানাল্লাহ। তাহলে আমার সূরা কোরআন শরীফে যে কোনো জায়গায় পড়লে নাকি। বাকি আল্লাহ তাআলা কিছু কিছু সূরার আর কিছু কিছু আয়াতের আলাদা ফজিলত রেখেছেন, যেটা নবী পাক বর্ণনা করেছেন। যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। একটু আমরা একটা তিনতলা একটা দালান বানাই ফেলি, তিনতলা। বিসমিল্লাহির রহমানির রহিম, চারতলা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি চোখ দিয়ে দেখাতে পারতাম রে বাজান, তাহলে বুঝাইতে আমার খুব সহজ হতো। নেকিটা তো দেখাতে পারলাম না। ও লেহার হয়েছে আলাদা গোপন জায়গায়। যা দেখা যায় না তা বিশ্বাস করি কি রে? যা দেখা যায় না তা বিশ্বাস করি কি করে? আপনার মোবাইলের ভিতরে বিকাশে টাকা ঢুকছে, কোন ফাঁক দিয়ে ঢুকলো রহস্যময় দেখছেন, তা বিশ্বাস করেন কাজের মধ্যে টাকা ঢুকছে, তা বিশ্বাস করেন? এই যে 33,000 ভোল্টেজের কারেন্টের লাইন গেছে, ওই কারেন্টের মোটা তার, ওর মধ্যে কারেন্ট আছে, ও কি দেখা যায়? দেখা যায়? তা বিশ্বাস হয়? দেখা যায় না যেহেতু তত নাই, যাই ধরি বসেন দি খেলাকারে কয় পুড়াইয়ে মোয়া বানায় ফেলবে, ঠিক না? কারেন্ট না দেখে বিশ্বাস করেন, করোনারে না দেখে বিশ্বাস করেন, মোবাইলে কয়েন যে ঢুকলো না দেখে বিশ্বাস করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের জন্য এত এত মোটা মোটা নেকি দেয়, ও আমার দেহার দরকার নাই, জায়গা মতো জমা হয়ে আছে। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। তো কোরআন শরীফের আয়াতের এই ফজিলত, 3বার কুলুস সূরা, একবার কুলুস সূরা পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি। আপনি খুব সহজে এই কামাইটা করে ফেলতে পারেন। কাজ করতেছেন, আমি ভাই যে ওয়াজের সিজন শেষ হয়ে গেলে হলো, বাড়ি গরু আছে, সাইডে ঘাস কাটি, ঘাসের গুই আছে, ঘাস কাটি। তাই একদিন 200 বার কুলুস সূরা পড়ে আমি আইডিয়া করলাম যে কতটুক সময় আমার লাগে, কারণ ঘাস কাটার মধ্যে তার আঙ্গুলি গুনা যাচ্ছে না কুলুস সূরা। তা আমি ওই যাইয়ে বিসমিল্লাহ কইয়া বিসমিল্লাহ পড়িয়া কুলুস সূরা পড়া শুরু করি, আর ওই মোবাইলই দেখি না টাইম কতটুকু হলো। তো সেই পরিমাণ টাইমে তো আমার 200 বার হবে। আমি ঘাস কাটা শেষ, 200 বার কুলহু সূরা শেষ, এক বোঝা ঘাস হয়ে যায়, বাড়ি চলে আসি। সাথে সাথে কি কামাই করছি, প্রত্যেক 3 কুলহুতে 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি। পাশাপাশি 200 বার যদি কোনো ব্যক্তি ডেলি 200 বার কুলহু সূরা পড়ে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতে নবী রাসূল ও শহীদদের সাথে জান্নাতি করে দিবেন। এ সহজ একটা ইনকাম সোর্স হয়ে গেছে না, খুব সহজে। পাশাপাশি যতবার কুলহু সূরা পড়বেন, আপনার জান্নাতের মধ্যে 4 তলা দালান অতটা হয়তো পয়দা হতে থাকবে। একেবারে ইজি ইনকাম। ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়বেন। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ার নিয়ম কি? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন না। এমন একটা বিসমিল্লাহ, এত বড় দামি জিনিস নিষেধ করলাম কেন? হুজুর পড়ে নাই, আমি পড়বো কেন? কয় কি বিসমিল্লাহ কি খারাপ জিনিস নাকি? বললি দোষ কি? বিসমিল্লাহ খারাপ জিনিসটা বললি দোষ না। তাই বলে তো বিড়ি খাইয়ে, বিড়ি খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কই বিড়ি শুরু করে দিলেন, দোষ কি? খারাপ জিনিস। বিসমিল্লাহ তো ভালো জিনিস, বলেন। হ্যাঁ, এক গ্লাস মদ খাইয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাইলে ভালো খাইলে, এই জায়গায় আলহামদুলিল্লাহ চলবে? হ্যাঁ, একজন মন্দিরে যাইয়া সে বলতেছে, আমি এবার আপনাদের সাথে দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখছেন না ফেসবুকে, দেখছেন না? আমার ভয় হয় ওনারা যদি এই জায়গা 20-22টা ভোট আছে, এই ভোট কয়টা নীতি 1 গ্লাস মদ খাইয়া আলহামদুলিল্লাহ কওয়া লাগবে, তাও খেয়ে বসতে পারে, পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ কয়ে বসতে পারে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। মুসলমান বুঝলেন না? এই যে বাংলাদেশে ইসকনের টাবার হয়েছে না, ইসকন, হিন্দুদের ইসকন, এই ইসকন পার্টি কি করে? ভারতের থেকে যুবকদের ছাড়িয়ে দিয়েছে, এই দেশে এসে প্রশিক্ষণ দিয়েছে, এই দেশের হিন্দু যুবকদেরকে সেইভাবে
তৈরি করে ফেলাইছে। মুসলমান মেয়েদের সাথে লাইন করো, অথবা মুসলমান মেয়েদেরকে বিয়ে করো। তার জন্য তোমার যদি আপাতত হুজুর সাজতে হয় তাও সাজো, দাড়ি রাখতে হয় তাও রাখো, কোরআন শরীফ পড়া শিখতে হয় তাও শেখো, মাদ্রাসায় পড়তে হয় তাও পড়ো, হুজুর সাইজা মুসলমান মেয়েদেরকে বিয়ে করো, এরপরে তাদের সাথে মিলন করো, তাদের পেটে বাচ্চা পয়দা দাও। মৌলিকভাবে ওইটা হিন্দু। মুসলমানের ঘরে মুসলমান নারীর পেটে হিন্দুদের সন্তান ঢুকানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে। তাদের বিপক্ষে বলার কারণে বাংলাদেশের বড়রা, আমাকে মুসলমান নেতারাও এই কথা যদি আমরা বলি আমাদের বিপক্ষে লোক লেগে যাবে। আজকে দেখলাম এক পুলিশ অফিসার বলতেছে, এই যে গাজীপুরের যে ঘটনা ঘটছে, এই 13 বছরের একটা মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে হিন্দু যুবক ধর্ষণ করছে, সেইটার বিপক্ষে মুন্সিগঞ্জের এক মৌলানা আন্দোলন করছে। ওখানে সেই মৌলানা সম্পর্কে পুলিশ অফিসার বলে যে আজকে যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে মৌলবীর আমি গুলিয়ে মেরে ফেলাই দিতাম। তো মৌলবী কি কইছে? এই ইস্কনদের হিন্দুদের এই আচরণ নাজায়েজ, এর বিপক্ষে সে কথা বলছে। তার বিপক্ষে কথা বললে তারে গুলি করে মারিয়ে ফেলতো। তাহলে ওই মুসলমান, ও মুসলমান কি মুসলমান আছে? জোরে বলেন আছে? এর বিপক্ষে আন্দোলন করা দরকার কি দরকার না? আমাদের মুসলিম সমাজের ভিতরে মুসলমানদের বাচ্চা জারোর সন্তান জারির বাচ্চা পয়দা করে থুয়ে যাবে, আর আমরা এখনো 16 কোটি মুসলমান বসে বসে ফিডার খাবো আর আঙ্গুল চষবো, আর আমরা এই জায়গায় বসে থাকবো আর তাদের পাচাটা হয়ে থাকবো। তুমি মুসলমানই নও, তুমি মুসলমানই হতে পারো না। বিশ্বনবীর অপমানে যার নাকাদে যার মন, মুসলিম না মুনাফিক, তুমি নবীদের দুশমন। ইসলামের বিপক্ষে এমন আচরণ চলবে, আর আমি বসে বসে হুজুর গেদাইতো, হুজুর রাজা হরে করি উড়াইতো। হ্যাঁ, তাহলে বেসতে যাওয়ার সময় হুজুর রাজা বানি, তুমিও বেসতে যে পাশে যাই বেড়াবে, এরকম নাকি? বেসতে তো আমার সবাই যাইতে হবে। কথা কোন আমিন? আল্লাহ কবুল করে বলেন আমিন। কথা এসে গেছে বলে গেলাম। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই সূরা হাশরের শেষ 3 আয়াত। ওই কথা বলা যাবে না যে বিসমিল্লাহ কি খারাপ জিনিস, বিসমিল্লাহ কি খারাপ। তাহলে বলেন নামাজ কি খারাপ জিনিস? নামাজ ভালো না? নামাজ ভালো না? তা মাগরিবের সময় 3 রাকাত বেজোড় না পড়ি আর 1 রাকাত পড়ে 4 রাকাত বানাই দিই, ভালো জিনিস, মিলেই ফেলি, হবে? কে হবে না? নামাজ তো ভালো জিনিস, পড়িয়ে দিছি, অসুবিধা কি? রমজান মাসে রোজা রাখছি, ভালো জিনিস, রোজা ভালো না? নফল রোজাও ভালো, খুব দামি, নফল রোজাও ভালো। তাই বলে ঈদের দিন রোজা রাখলি বেড়া, সে রোজা কি রোজা হবে? কে হবে না? কিন্তু ভালো জিনিস আমি রাখছি। ঈদের দিন সেহরিতে শেষ রাত্রি খাইয়া সারাদিন রোজা রইয়া ইফতারির সময় যদি ইফতার নিয়ে বসে আর আল্লাহ দেখো আজকে তোমার বান্দারা কি খাওয়া খাইছে, জম্মের খাওয়া খাইছে, আশের মতো গেলছে গরুর গোশ, আমি আজকেও রোজা, আমি আজকে দিনে ওরা সাধনা করছি, রোজা রাখছি, আমি কিছু খাই নেই। কও আল্লাহ আমারে কি দিবা? আল্লাহ কয় তোরে জুতো দিয়ে 2 বাড়ি দেবো। শয়তান। আইয়ামু জিয়াফাতিল্লাহ, এদিন হলো আমার মেহমানদারির দিন। বিয়ের দিন যদি জামাই না খাইয়ে বসে থাকে, খানসা ভরা খাবার আইছে, সবাই খাচ্ছে, ঝাইড়ি কেটে, জামাই মুখ বন্ধ ধরে বসে রয়েছে। শ্বশুর কয় কি বাবা কম হয়েছে নি, খাও না? কয় না, আমি হলো রোজা। বিয়ের দিন জামাই রোজা থাকলে শ্বশুর খুশি হবে? তো আল্লাহর মেহমানদারির দিন, ঈদের দিন তুমি রোজা থাকলে আল্লাহ এরকম খুশি হয় না। তাহলে রোজার মতো ভালো ইবাদত অনিয়মে রাখলে তা ইবাদত হয় না। কতক্ষণ? সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার জন্য নবী পাক প্রশিক্ষণ দিয়েছে। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে হু আল্লাহুল্লাযী। তাহলে পড়নেওয়ালা ফজরে পড়বে, মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তার আমলনামায় নেকি লিখতে থাকে। আবার মাগরিবে পড়বেন, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা নেকি লিখতে থাকবে। হ্যাঁ, সুবহানাল্লাহ কয় না? আরে মিয়া এই জায়গায় সুবহানাল্লাহ কইলে তো আলাদা ইনকাম। এ পোল্ট্রির ফার্মের মতো, পোল্ট্রির ফার্মের ভিতরে যা হবে পোল্ট্রিতে সব ইনকাম। লাস্টে যে পোল্ট্রির পায়খানা তাও মন বিক্রি হয় 200-300 টাকা। রাইস মিলের ভিতরে দাম দেওয়ার পরে ওর তুষ্টুকর ছাইও হবে, সে ছাইও সিমেন্টালারা কিনে নিয়ে যায়। এই জায়গায় বসে থেকে যা করবেন নড়াচড়া, খালি বাদাম খাবেন না আর ভাও কথা কবেন না, সাথে সাথে তাল দেবেন, কথায় কথায় নেকি বলেন সুবহানাল্লাহ। এতেও এক বস্তা নেকি পেয়ে গেছে। তাহলে আর কি লাভ? সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লে যেই ব্যক্তি এই আমলটা রেগুলার করে, ওই ব্যক্তি মারা গেলে তার জানাজায় দুনিয়ার কোনো মানুষও যদি না আসে, ওই যে 70,000 ফেরেশতা জীবন ভরে নেকি লেখছে, ওই ফেরেশতা কয়জন আপনার জানাজায় উপস্থিত হবে। আর আমরা পাবলিকরা যে জানাজা পড়ি, কয়জন জানাজার দোয়া পড়ে? একটু আল্লাহু আকবার কইয়ে আল্লাহু আকবার বুতুম পেশার মতো এদিক ওদিক চাই, তাহলে ও ভর্তি পারে না কিছু, খালি খালি একদিক থেকে চাই থাকবে কীর্তি, মুখ বন্ধ করে বসে থাকে। তোমার ওই বুতুলিয়া জানাজা আর 5 পাইরও দাম নাই। আর ফেরেশতারা কি কয়?
ফেরেশতারা আপনার সাথে আপনার এই মাইয়েতের জানাজায় শরীক হবে, তারা তো একেবারে নির্ঘাত পরিষ্কার পরিচ্ছন্ন সহি জানাজা আপনার জন্য আদায় করবে। তাহলে এত বড় একটা ইনকাম করার দরকার আছে না নাই? সূরা হাশরের শেষ দিন আয়াত আমি পড়ছি আয়াতুল কুরসি, শুধু এর ফাজাইল পেয়ে শেষ করব। তরজমা বলতে গেলে 3-4 রাত করলেও শেষ হবে না, এত কথা আয়াতুল কুরসির ভিতরে। আয়াতুল কুরসি বলবো ফাজাইল হলো 1 নম্বরে যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা রেখেছে মরণ। হাদিসে লেখছে, হুজুর বলেন ওই ব্যক্তির বেহেশতে যাওয়ার বাধা শুধু মরণ, তার মানে মরার সাথে সাথে তার রূহের সাথে জান্নাতের সংযুক্ত হয়ে যাবে, জান্নাতের আলো বাতাস পাবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া যাবে না ভাই, পড়া যাবে না? মরার সাথে সাথে জান্নাতে যাবেন। কত ইংরেজি বাংলা অঙ্ক কত গান বাজনা মুখস্থ করলেন, আয়াতুল কুরসি মুখস্থ কি অসুবিধা? কিছু না। আমি খুতবার মধ্যে অল্প কোণের মধ্যে পড়ে ফেলাইছি, আজকে থেকে অভ্যাস করে নিই, আমরা রেগুলার আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে না? 2 নম্বর আয়াতুল কুরসির ফজিলাত আরেকটু কি, এইটি বলি শেষ করে দেবো। আয়াতুল কুরসির রাখ ফজিলাত হলো, আয়াতুল কুরসি দিয়ে আপনি আপনার সব কিছুকে বন্ধ করতে পারেন। জাদু টুনা জিন পরি দেও দানব চোর ডাকাত নুস্য বদমাশ সব কিছুর হাতের থেকে নিরাপদ থাকবে আয়াতুল কুরসির মাধ্যমে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বাইতুল মালে বেশ কিছু মাল আসছে, এই মালগুলো যুদ্ধের ব্যস্ততার কারণে মালগুলো মাপিয়ে জুপে গোডাউনে উঠোই পারে নাই। তো ঈশার নামাজ পড়ে হুজুর বলতেছেন, মাইয়াহরুসু মিনকুমুল মাল, এই যে মাল আইছে এই মাল পাহারা দিতে আজকে রাত্রে নাইট ডিউটি কিরা করবা? ফাকামা আবু হুরায়রা দাঁড়ায় গেছে, আনা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি করব। হুজুর বলে ইজলিস, বসো। আবার মাইয়াহরিসু মিনকুমুল মাল, এই মাল কিরা পাহারা দিবা? আবারও আবু হুরায়রা, 3 বারই আবু হুরায়রা দাঁড়াইছে। অন্যান্য সাহাবারা দাঁড়াইছে কিন্তু পিছে পিছে, আবু হুরায়রা চট করে আগে দাঁড়াই গেছে। তো হুজুর বলে ঠিক আছে আবু হুরায়রাই পাহারা দেবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি পাহারা দিচ্ছি মাল, তো সবাই তো সাহাবা কেরাম ঘুমে গেছে, হুজুরও ঘুমে গেছে, আমি মাল পাহারা দিচ্ছি। চিন্তা করলাম যে আমি তো আর কাইসেন বাজারের নাইট ডিউটির মতো ডিউটি করলে হবে না। কাইসেন বাজার বা আমাকে সব বাজারে নাইট গার্ড আছে না, রাত্রে ওনরা 3-4 জন নাইট গার্ড ওই পাশে বসে তাস খেলে, এই দায়িত্বে ঘর দিহেন চুরি হয়ে চলে যায়। ওরা গাঁজা খাইছে, ইতে পড়িয়ে থাকে, নাইট ডিউটি করতেছে। তো আমি তো আর ওই রকম গাঁজা খাওয়ার তাস খেলাটা ডিউটি করতে পারবো না। আবু হুরায়রা মাল রে পাশে রেখে নামাজে দাঁড়াই গেছে, একের পর এক নামাজের পর নামাজ পড়তে আছে। কিছুক্ষণ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, বসে বসে একটু জিকির করতেছে। জিকিরের ফাঁকে একটু জিম এসে গেছে, এই ফাঁকে শোনে যে ওই মাল খেজুর গম টম ইত্যাদি তো গাদি দিয়া সব 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 করে শব্দ আছে, কিরা যেন বস্তা পড়তেছে। উনি শব্দ শুনে ঝাঁকি মেরে সজাগ হয়ে যায় যে চোর, এক বুড়ো এক চোর, তাই সে বস্তা ভরে নিয়ে যাচ্ছে। বস্তা ভরছে, যাইয়ে উনি ধরে ফেলাইছে, এই শয়তান, আমি এই জায়গা পাহারা দিচ্ছি, তুই আমার না কই মিলে মাল নিচ্ছিস? হুজুর বাড়ির যে অবস্থা তা শুনলে আপনি আর এই অনুমতির কথা আপনিও বলতেন না। আর আমার গাগত দেন শুইলে মরে গেছে, বুড়ো মানুষ, কয়েকশো বছর বয়স, এই অবস্থার ভিতরে বাড়ি ছেলে মেয়ে না খাইয়ে চিল্লে পাল্লা করতেছে। এখন আর শোনার অনুমতি নিয়ে সময় নাই, তাই মাল পাইছে সাইডে নিয়ে যাচ্ছি। হুজুর কয় থো, আবু হুরায়রা কয় থো, এনে তো মাল রাহিয়ে কাড়িয়ে খেদাই দিছে। ভাই আর জীবনে কোনোদিন আসবি ক, তাহলে কিন্তু ধরে নিয়ে যাবো। কয় যে আল্লাহে লা আতিকা গদান, আমি আর জীবনে কোনোদিন আসবো না, হুজুর আজকের কয়টা দেন দিয়ে দিয়েছে সাইডিয়া। সকালবেলা ফজরের নামাজ পড়ে হুজুর ফিরে বসে সাহাবায়ে কিরামদের ভিতরে বসে আবু হুরায়রা, তাহলে আবু হুরায়রা এদিকে আসো, মা বালু সারাকাতিক, আজকে রাত্রে তোমার চোরের খবর কি? হুজুরও কিন্তু সে সময় ঘুম, জিবরাইল সব শুনে কয়ে দিয়েছে। আবু হুরায়রা হাসি দিয়েছে, কয় হুজুর আপনি তো ছিলেন না, তার চোরের খবর যেহেতু জিজ্ঞেস করছে অবশ্যই আপনি জানেন। ও চোর কইছে, কসম খেয়ে বলছে আর কোনোদিন আসবে না। হুজুর কয় ও সায়াতিকা গদান, ও আগামী রাত্রেও আসবে। আল্লাহে আতিকা গদান, ও কাইলও আসবে তোমার কাছে। সত্যি আগামী রাত্রে আবার ওই মাল পাহারায় আবু হুরায়রা, সে রাত্রে ওইরকম গভীর রাত্রে এসে ওই বুড়ো এসে মাল বস্তা বলতে, হ্যাঁ বুড়ো তুই না কালকে যার কোনোদিন আসবো না? কয় হুজুর কালকে জানিছি না, ওই এক অক্তেই শেষ হয়ে গেছে, বাড়িতে সব না খাওয়া, আজকে না নিলি সকালে সব ডুব না খেয়ে মরে যাবে, ছেড়ে দেন কোনো মতে, আল্লাহর কিরে কাইলে আর আসবো না। তো কইতেছে যা 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 তো চলে যা। সকালে হুজুরকে আবু হুরায়রা কি খবর চোরে? কয় হুজুর কসম খাইছো আর কোনোদিন আসবে না। কয় ওয়া আতিকা গদানো, কাল রাত্রিও আসবে। তৃতীয় রাত্রে আবারও হয়েছে, ধরা পড়ছে, এইবার চোরকে ধরে ফেলাইছে আবু হুরায়রা, তোরে আজকে নিয়েই যাবো হুজুরির কাছে, শয়তান ডেলি সিটারি করিস। তো চোরে কয় কি যে ভাই আপনি নিলি হুজুরির কাছে যা যায়, কিন্তু ও জায়গা ওমর আছে, ও জায়গা আমার যার কায়দা নেই, ওখানে ওমর আছে, ও ভাই আমার এক রকমের 2 ভাগ করে ফেলাই দেবে। ওমরের নাম শুনলে আমার পেট খারাপ হয়, আমার পেটে গ্যাস হয়ে যায়, বাই ছাড়তে ছাড়তে আমি দৌড়েতে তাই তাই নিয়েন না। কয় যে না তোরে নেবই, ওমর রেদে মায়ের খাবো। কয় যে আপনারা ভালো একটা আমল শিখে দেবো, ওই আমলটা করলে
যদি আমলে আপনি খুশি হন তাহলে আমার ছাড়বেন তো? কয় হ্যাঁ, তা কয় যে এই যে নাইট ডিউটি করেন, রাত্রে মাল পাহারা দেন বসে বসে, আপনার এই ঘুম কামাই করে করা লাগবে না। আপনি আপনার বিছানে ঘুমাবেন, শুধু আয়াতুল কুরসি পড়ে আঙ্গুলে এভাবে ইশারা দিয়ে যে মাল পাহারা দিয়েছেন তার একটা গল্লি দেবেন, আর আপনি আপনার আরামসে ঘুমাবেন। আপনার ওই মাল আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পাহারা দেবে। আমার মতো চোর জীবনও মালের দ্বারা আসতে পারবে না। আবু হুরায়রা তো আমলের লোভী, উনি আমল পাইয়ে খুশিতে খুশিতে সে চোররে ছাড়ি দিয়েছে। সকালবেলা হুজুর কয় কি খবর আবু হুরায়রা? আরে হুজুর আজকে ধরেই ফেলছিলাম, নিয়েই আসবো, সে আমার একটা আমল শিখাই দিয়েছে, আমলের খুশিতে আমি তা ছাড়িয়ে দিছি। হুজুরকে কি আমল শিখাইছে? কয় যে বলছে রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ে যদি শুয়ে থাকি তাহলে আমার এইভাবে সজাগ থেকে আর ডিউটি করা লাগবে না, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পাহারা দেবে। এই কথা বলছে, আমি তাইতে খুশিতে ছাড়িয়ে দিছি। সাথে সাথে হুজুর বললেন সাদাকা ওয়া হুয়া কাযুব, সাদাকা ওয়া হুয়া কাযুব। সে যা আমলের কথা বলেছে কথাটা 100% সত্য, যদিও সে নিজেই মিথ্যেবাদী। সে নিজে যদিও মিথ্যাবাদী, কিন্তু যা কথাটা কইছে এটা আবার 100% সত্য কথা কইছে। তো আবু হুরায়রা কইছে ওই লোকটা কি না বুঝতে পারলাম না, চোর সুরিয়ার এবার আয়াতুল কুরসির ফজিলত জানে, ঘটনা কি? আর সে যা কইলে আপনার কাছে আগে শুনি রে, আজকে আপনি সমর্থন করলেন, তার মানে আপনিও করলেন। তাহলে এতদিন আপনিও কর নাই, ও করলো, ও কি এত বড় কি পণ্ডিত? কয় যে ইন্নাহু ইবলিস। ওর নাম কি? মিস্টার ইবলিস, নাকি হযরত মাওলানা ইবলিস? মিস্টার ইবলিস, ওর নাম কি? ইবলিস। তা আয়াতুল কুরসির এই ফজিলত শয়তানে নিজে শিখিয়ে দিয়েছে। আপনি রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বেন, বন্ধ দেওয়ার সিস্টেম, আপনার বাড়ি বন্ধ দেবেন, বাড়ির মেন গেট ওই জায়গাতে, ওই জায়গা চক্ষু বন্ধ করে মেন গেটের এক সাইডে মনে করবেন যে আমি আঙ্গুলটা সেখানে লাগাইছি, আর লাগাবেন আপনার কপালে। আয়াতুল কুরসি পড়বেন আর আস্তে 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 করে বাড়ির চতুর্দিক দিয়ে ব্রেনে রাখবেন, চোখে রাখবেন, আর পড়তে থাকবেন, নিতে 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 ঘুরতে ঘুরতে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম শেষ। আর যে জায়গাতে শুরু করছেন কপালে সেই জায়গা নিয়ে শেষ। আপনার এভাবে ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, চট্টগ্রাম থাকুক, বিদেশে থাকুক, বাংলাদেশে থাকুক, ছেলে মেয়ে ঢাকা যেখানে থাকুক, বিদেশে থাকুক, আপনার ঘর বাড়ি যেখানে থাকুক, সবটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ও জায়গা চোর যাবে, যাইয়ে চোর যে দাঁড়িয়ে ঢুকতে যাবে, ঢুকতে যে দেখবে যে আপনি সেই পাশে পেশাব করতে বসে দিয়েছেন, আপনি সেই জায়গা পেশাব করতে বসছেন। আপনি এক জায়গা গরুর গোয়ালি, যে গরুর গোয়ালি দেখ যে আপনি সেই জায়গা যাইয়া গরুরে আপনি দুটো গরু জড়াজড়ি পাচ্ছে, আপনি ছাড়াই দিতে গেছেন, মূলত আপনি তো ঘুমাচ্ছেন, ও জায়গা ফেরেশতাকে ফাটাই দিয়েছে আল্লাহ তাআলা আপনার রূপ দিয়ে, চোরে দেহে ভয়তে ভেঙে পলাই সেরিয়ে। এবার যদি চোর এ তো ঢুকতে পারবে না, আর চোর যদি আগের তো ওই জায়গা ডুয়ে বসে থাকে, বোঝেন নাই কি বলছে? আপনি বলার পরে আর চোর ঢুকতে পারলো না, কিন্তু বলার আগে যদি চোর ডুয়ে বসে থাকে, তারপরে দেশের বন্ধু, এখন কি হবে? চোর বাড়িতে পারবে না, ও যে করে এক বাহানায় ওর মধ্যে থাকবে। সকালবেলা আপনি কি ব্যাপার জামাল, তুই এ জায়গা? কাকা খবর পেলাম যে আপনার বাড়ি, বলে কি হয়েছে? তাই দেখতে এসেছি, খালি খালি তো আটকা পড়ে গেছে। আপনি সকালে ঘুমের তো উঠার আগ পর্যন্ত বন্ধু ভাঙবে না। আল্লাহ তাআলা এই আমলগুলো করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। পড়া যাবে তো ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআন তিলাওয়াতের নেকি, সূরা ইখলাসে 3 বার, সূরা ফাতিহা একবার পড়লে 20 পারা কোরআন শরীফ তিলাওয়াত করার নেকি। আয়াতুল কুরসির এই ফজিলত, সূরা হাশরের শেষ 3 আয়াতের ওই ফজিলত। আল্লাহ তাআলা ফজিলত অর্জন করার তৌফিক দিক এবং কুরআনী সংবিধান আমাদের মেনে চলার মতো ঈমান আর তাকওয়া এবং তৌফিক দান করে, জোরে বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুত মাঝে এটা কি? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ 2 আসনে আমাদের স্বতন্ত্র প্রার্থী জনাব আল্লাহ হযরত মাওলানা এম এ কাইয়ুম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আর কি এম এ কাইয়ুম মানে মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব আমার পাশেই বসা আছেন। ভাইজান আমাদের আপনাদেরই সন্তান, আজকের মাহফিলের সভাপতি, না মাহফিলের সভাপতি। আল্লাহ তাআলা তাকে দেশ ও জাতির সঠিক সেবা খেদমত করার সুযোগ ও তৌফিক দান করে, সবাই বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজকের মাহফিলের শেষে 6টা জানলা রয়েছে, বানাই নাও, 6টা জালনা রয়েছে আমার দিতে কয়, কারণ আমার মসজিদে ছাদ দিছি, বেলা দিতে পারতে 6টা জালনা আমার দেওয়া সম্ভব না। আপনারা একজন বলেন তো একটা জালনা কে দেবেন? আব্বা কবরে শুয়ে আছে, আপনার আব্বার কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আল্লাহ তাআলা কবুল করে। একজন মানুষ যদি উঠে আটা দেয়, বসবো যে ওই লোকটাই মসজিদের বিপক্ষের লোক, ওই লোকটা নরেন্দ্র মোদীর লোক, ইসকনের লোক, আমি চিনিয়ে দেবো সবাই। আটা দিলি বসবো যে ইসকনের লোক একটা চলে যাচ্ছে, দেন আর নাদের বসে থাকতে হবে। কে আছেন একজন মানুষ আব্বার কবরে, আব্বা মার জায়গা জমি ব্যবহার করতেছেন, আব্বা মার কবরে একটা জানলা দরজা খুলে যাক জান্নাতের, একটা জানালার টাকা দেবেন, যে টাকাই আসুক না কেন। এই যে পাইছে একজন, কি নাম ভাই? মোস্তফা, জানেন? দাও চশমা,
ভাই মোস্তফা একটা জানালার টাকা আল্লাহ দান কবুল করেন, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন। আল্লাহ ময় মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের কবরে জান্নাতের দরজা খুলে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই মোটা দোয়া নেয়ার আর কোন আল্লাহর বান্দা এই খুচরো কালেকশন করবে না, 6 জনের 6টা জানালা দিয়ে দেন। এমনও হতে পারে একজনই সব দিয়ে দিতে পারেন, তারপরও না, সবাই ভাগ করে দেন। একটু বলেন, আর একজন বলেন, আর একজন কে আছেন একটা জানালা আব্বার কবরে খুলে দেবেন। আব্বার জায়গা জমি ভিটে বাড়ি ব্যবহার করতেছেন, ওনার কবরে জান্নাতের দরজা বন্ধ হয়ে আছে, আপনি একটু খোলেন, একটা জানলা দিয়ে দেন মসজিদে, আল্লাহ তাআলা ওনার কবরে জান্নাতের দরজা দেবে। মায়ের কত দুধ খাইছেন, মায়ের যেই লোকটা 2 বছর মায়ের দুধ খাইছে, দুধ খেয়ে বাচ্চে, কমপক্ষে মায়ের 60 মণ দুধ খাইছো, এই দুধের প্রতি প্রতিদান কি দিয়ে দেওয়া যেতে পারে? কমপক্ষে একটা জানালা দেওয়া হোক, একটা জানালা মাকে দিয়ে দেয়, কিছু পরিশোধ হোক। আছেন কোন নেক সন্তান আব্বা মার জন্য একটা জানালা দেওয়ার মতো? একটা জানালার টাকা, একটা জানালার টাকা ভাই মোস্তফা সাহেব একটা দিয়েছে। মোস্তফা ভাই বাড়ি কোন জায়গা? গুনাপাড়া, গুনাপাড়া, ওই যে গুনাপাড়া। আল্লাহ ভাই মোস্তফাকে আল্লাহ কবুল। ও আমাদের হুজুর একটা দিয়ে দেবেন, আমাদের প্রার্থী হুজুর একটা দেবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার জন্য রহমতের দরজা খুলে দাও, সবাই বলেন আমিন। জাতির সঠিক সেবা খেদমত করার দরজা খুলে দাও, সবাই বলে আমিন। আর 4টি জানালা 4 জন হোক। কি নাম? মহিদুল ইসলাম ভাই একটা, আল্লাহ দান কবুল করেন, হায়াতে তওবা বাড়ায় দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, সপরিবারে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। আয় রব্বুল আলামিন এই দানকারীদের সব নেক আশাগুলো কবুল পূরণ করে দেন। আয় আল্লাহ বংশে যারা কবরে চলে গেছে তাদের কবরে জান্নাতের দরজা খুলে দেন। এমন একটা মোটার দোয়া নেওয়ার জন্য যদি আমাকে সবাইরে বাড়ি ডাকেন, কি পরিমাণ জিলাপি খাওয়ানো লাগবে, তাই দিয়ে এত বড় মাহফিলে জিলাপি খাওয়ানোর টাই দিয়ে জালনা সব কটা হয়ে যায়। আর এই জায়গায় একটা জানালার বিনিময়ে মোটা দোয়া করে দিচ্ছি, আল্লাহ কবুল করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কে আছেন? 3টে হয়ে গেছে, আর 3টে জানালা লাগবে, আর 3টে জানালা বলে ফেলেন। রজুলের রশিদ হিম্মত করেন, পয়সা আছে রাখতে পারবেন না।